জন্য ইসলাম ধর্ম গ্রহণ করেই মক্কার জমিনে যায় এমন আওয়াজ দিছে, এ কাফেরের বাচ্চারা, কয়েক মিনিট আগে ছিলাম মুহাম্মাদের দুশমন, ইসলামের দুশমন, এখন মুহাম্মাদের বন্ধু হয়ে গেলাম। তোমাদের মধ্যে এমন কে আছে যে তোমার মায়ের কোলকে খালি করতে চাও? এমন কে আছো যে নিজের স্ত্রীকে বিধবা করতে চাও? তাই কাবা ঘরের সামনে ওমরের তরবারির সামনে এসে হাজির হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে কয়, চিল্লাচিল্লি করে কে রে? বলে ওরা তো ওমর। তাহলে বলে ওমর যেহেতু চিল্লাচিল্লি করতেছে, ইসলাম গ্রহণ করেই ফেলছে, এখন আর কিছু বলার দরকার নাই, পরিবেশ ঠান্ডা হয় তারপরে ওমরের বোঝাবো। তো দেখেন, কোরআনুল কারীমের মালা যার গলায় উঠে যায় তাকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর সেই নবী হতো। বলেন সুবহানাল্লাহ। যে ছিল মক্কার মধ্যে সবচেয়ে বড় ভিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের কাছে সারেন্ডার করে, কোরআনওয়ালাদেরকে ভালোবেসে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবেসে, যারা খেদমত করে তাদেরকে ভালোবেসে কবরের সামান গোছায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।